মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষকের বিরুদ্ধে 2 শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশি এই প্রভাষক ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত সূত্রে জানা যায়, প্রভাষক রেজাউল করিম 2024 সালের 24 ও 25 অক্টোবর ভোররাতে মেলাকা তেঙ্গাহ এলাকার একটি হোটেল কক্ষে 23 বছর বয়সী 2 শিক্ষার্থীর প্রতি যৌন উদ্দেশ্যে শারীরিক জবরদস্তি করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। অভিযোগে বলা হয়, তিনি ভুক্তভোগীর জেনিটাল পার্ট স্পর্শ ও চিমটি কাটার মতো অপরাধমূলক কাজ করেছেন। 2টি চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীদের শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগ আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধি 354 ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, জরিমানা অথবা ব্যত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। অভিযুক্ত বাংলাদেশি একজন চুক্তিভিত্তিক প্রভাষক। গত 5 বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। তার স্ত্রী ও 3 থেকে 10 বছর বয়সী 3 সন্তান আছে। আদালত থেকে প্রতিটি অভিযোগের জন্য 4000 রিঙ্গিত করে জামিনে মুক্তির অনুমতি দেন। মামলার পরবর্তী শুনানি আগামী 27 মার্চ ধার্য করা হয়েছে।